আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। প্রচণ্ড উত্তপ্ত তাপদাহে যেখানে বারবার কারেন্ট চলে যাচ্ছে বাংলাদেশে, ঠিক তখন মনে পড়ে গেল চীন সফরে যে লাইটিং দেখেছিলাম, উফ! মানে কি বলবো? সে অনবদ্য সুন্দর নগরী যা পৃথিবীর কোনো ভাষাতেই ব্যাখ্যা ও বিশ্লেষণ করা সম্ভব নয়। আমরা দিনের পর দিন বিদ্যুৎবিহীনভাবে আমাদের জীবন চলছে, আর চীন দেখুন কতটা এগিয়ে। চীন সম্পর্কে আর কী বলবো? যে কাউকে জিজ্ঞাসা করলে বলবে যে সমগ্র পৃথিবী যেখানে অবস্থান করছে তার চেয়ে চীন প্রায় 100 বছর এগিয়ে আছে। আমি বলবো 100 বছর না, বরং 1000 বছর এগিয়ে আছে। কথাটা শুনতে অদ্ভুত মনে হলেও এটাই বাস্তব এবং এটাই সত্যি। তবে চীনের আর একটা আশ্চর্য জিনিস আছে, সেটা হচ্ছে এই যে দেখুন এই প্রাচীন এগুলোকে বলা হয় অ্যানসিয়েন্ট সিটি। আমি মানে আত্মবিশ্বাস নিয়েই বলতে পারি যে চীন আসলেই অনেকটা এগিয়ে গিয়েছে। In this world where every country is developing their situation, their circumstance, but China, they're developing day by day and clearly ahead more than 1,000 years. And also China kept their traditional things just like ancient city, this city, more than 100 years ago. Could you believe it? সমগ্র বিশ্ব এখন একটা প্রতিযোগিতার মধ্যে চলছে। উন্নত দেশগুলো যেখানে এগিয়ে গিয়েছে, চীন তার চাইতেও প্রায় 1000 বছর এগিয়ে গিয়েছে। এবং সেই একই সময় চীন আবার তার যে প্রাচীন ঐতিহ্যগুলো আছে, সেই প্রাচীন ঐতিহ্যগুলো ধরে রেখেছে, যেগুলো প্রায় 1000 বছরের পুরনো প্রাচীন শহর। সেগুলোকে কিন্তু চীন ভেঙে ফেলেনি, বরং সেই প্রাচীন ঐতিহ্যগুলোকে চীন এখনও ধরে রেখেছে। যা চীনে সফর না করলে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না। একটা দেশ আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ তাদের চাইতে যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছে, ঠিক তেমনিভাবে আবার তাদের প্রাচীন ঐতিহ্যগুলোকে একই সময়ে ধরে রেখেছে। মানে এটা আমি আপনাকে কিভাবে বুঝাবো, আসলে আমার বোঝানোর কোনো ভাষা নাই। একদিক দিয়ে যেমন তারা স্মার্ট, অন্যদিক দিয়ে তাদের প্রাচীন ঐতিহ্যগুলোকেও তারা নিজেদের মধ্যে ধারণ করছে। তো এটাই চীনের স্পেশালিটি। প্রতিটি জায়গায় মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, প্রতিটি জায়গায় ওয়াইফাই আছে, প্রতিটি জায়গায় গাড়ি দিয়ে চলাচল করার মতন মানে সুযোগ সুবিধা, টেকনোলজি বলেন অথবা প্রাচীন ঐতিহ্য বলেন, সব কিছু চীনে বিরাজমান। আমি এই প্রাকৃতিক ঐশ্বর্যে ঘেরা চীনের অনবদ্য নগরী দেখে আমি বারবার বিমোহিত হই। আসলে চীন সফর করলে আপনি বুঝতে পারবেন যে আপনি একই সময় মনে হবে আপনি 3000 সালে বসবাস করতেছেন, আবার মনে হবে কখনো কখনো আমি মনে হয় আরও 1000 বছর পিছনে 1000 খ্রিস্টাব্দে বসবাস করতেছি। তো এটাই চীনের একটা স্পেশালিটি, বিশেষত্ব, অনেক মজা। এটা কোনো ভাষাতেই প্রকাশ করা সম্ভব নয়। টাকা পয়সা অনেক মানুষই কামাই করে, কিন্তু সবাই সফর করার সৌভাগ্য লাভ করতে পারে না। এটা মুকাদ্দার মে রেহনা পড়তা হ্যায়। যার তাকদিরে থাকে, মহান আল্লাহ তাআলা যার তাকদিরে রেখেছেন, তিনি একমাত্র সফর করতে পারেন, তিনি দুনিয়াটাকে উপভোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ।